মায়ের কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করেছেন পুত্র তারেক রহমান। অন্তিম যাত্রায় মায়ের জন্য একান্তে দোয়া করেছেন তিনি, তুলেছেন প্রার্থনার হাত। বেগম জিয়ার কফিন যখন 2 ঘন্টার জন্য রাখা হয় ছেলে তারেক রহমানের বাসায়, তখন তিনি আবেগঘন হয়ে পড়েন। সন্তানের সেই খবর জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। মায়ের সাথে সন্তানের সাক্ষাৎ পৃথিবীর মধুরতম দৃশ্য। তবে আনন্দময় এই মুহূর্ত পেতে অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ 60টি বছর। বাধা হয়ে দাঁড়িয়েছিল রাজনৈতিক কাঁটাতারের অদৃশ্য বেড়া। উন্নত চিকিৎসার জন্য এই বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যে যান সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে স্বাগত জানাতে ছুটে আসেন তার ছেলে তারেক রহমান। দীর্ঘ অপেক্ষার পর মা ছেলের পুনর্মিলনের স্বর্গীয় অনুভূতি যেন ছড়িয়ে পড়েছিল বাকিদের মাঝেও। দীর্ঘদিন পর মাকে কাছে পেয়ে ছেলে যেন পৃথিবীতেই পেয়েছিলেন জান্নাতের সুখ। লন্ডন থেকে দেশে ফেরার সময় হাসি মুখে ছেলেকে বিদায় জানান মা। শীঘ্রই দেশের মাটিতে পুনরায় দেখা হচ্ছে, বিদায় বেলায় এমন কথাই হয়েছিল মা ছেলের। তবে ভাগ্য এতটাও সুপ্রসন্ন ছিল না। রাজনৈতিক নানান জটিলতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ক্রমেই বিলম্বিত হয়। এর মাঝেই গত নভেম্বরের শেষের দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বেগম জিয়া। অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। মায়ের স্বাস্থ্যের ক্রমেই অবনতির মাঝেই ছেলে দেশে ফেরে। 25 ডিসেম্বর ঐতিহাসিক সংবর্ধনা শেষে তারেক রহমান ছুটে যান এভার কেয়ার হাসপাতালে। কিন্তু ছেলে যখন মমতাময়ী মায়ের শিয়রে দাঁড়িয়ে, বেগম জিয়া তখন সংজ্ঞাহীন। আর হলো না মা ছেলের সাক্ষাৎ, না বলাই থেকে গেল কত কথা। হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার লাশ নেওয়া হয় গুলশানে তারেক রহমানের বাসভবনে। শেষবারের মতন ছেলের বাড়িতে মায়ের আগমন। মহান আল্লাহর দরবারে মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা আর কবরে শান্তিময় জীবনের প্রার্থনায় বেগম জিয়ার কফিনের পাশে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তারেক রহমান। জীবনের ওপারে স্নেহময়ী মায়ের সাথে আবারও দেখা হবে, এখন শুধু সে প্রতীক্ষা সন্তানের। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।